कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवत महापुराण षष्ठ स्कंधेर षोड़श अध्यायेर आज के द्वितीय क्लासे उपस्थित समस्त सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। आज के আগস্ট মাসের प्रथम दिन बोलते बोलते इंग्रेजी बछरेर 7 मास पेरिये गेल और ये আগস্ট तारपरे सेप्टेम्बर আগস্ট मासे तो अनेक उत्सव विशेष करे खूब मधुर उत्सव राखी पूर्णिमा। आमार से बाड़ीते এই রাখি পূর্ণিমার দিনটা, রাখি পূর্ণিমার আগের দিন, রাখি পূর্ণিমার দিন আর রাখি পূর্ণিমার পরের দিন, এই 3 দিন খুব এনজয় করতাম। আর যার জন্য আগে থেকে এই 3টা দিনের যে কাজ, বিশেষ করে আমরা এই পড়াশোনার মাঠে কাজ করতাম। বিশেষ করে এখন প্রায় ধান রোপণ শেষ হয়ে যাবে, এবারে আগাছা বাছার দিন ছিল, তো আগে থেকে সব কাজ কমপ্লিট করে রাখতাম। আর এই রাখি পূর্ণিমাতে রাখি পরতাম। রাখি ব্রাহ্মণ এসে রাখি পরাতেন, এখন তো নিজের নিজের রাখি কিনে এনে পরে। আমাদের ছিল
ব্রাহ্মণ এসে রাখি পরাতেন। আর রাখির সঙ্গে আমি বিশেষ করে পৈতে পড়তাম, পৈতে, ব্রাহ্মণ পৈতে পড়াতো। ওই রাখির দিন পৈতে পড়তে পছন্দ করতাম। এখন তো পৈতে পুরো হয়ে গেছে। আর আমাদের দেশে একটা তেলে ভাজা পিঠে, স্পেশাল পিঠে, যেটাকে আপনারা দুধ পুলি বানান, মানে নারকেল চিনি দিয়ে একটা সুন্দর করে তার ভেতরে পুর বানিয়ে তেলে ভাজা হতো, খুব টেস্টি, খুব টেস্টি। আর প্রচুর প্রচুর করা হতো। আগের দিন থেকে প্রস্তুতি নিয়ে সকাল থেকে বানিয়ে সে একদম উৎসবের মতো তেলে ছাঁকতেই থাকতো। আর যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে পাঠানো হতো, দূর দূরান্তে যেখানে হোক। আর তারাও সেই ধরনের পিঠে, মানে আদান প্রদান পিঠে পুলি। তো সেটা আছে রাখি পূর্ণিমা। আর ওই দিন হচ্ছে বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি। তো সেসবগুলো আছে। আমি ভাবছিলাম আমাদের একটা নতুন বই প্রকাশিত হয়েছে, শ্রী বলরাম। তো এই বইটা থেকে এই বলরাম জয়ন্তী পর্যন্ত যদি বইটা পড়া শেষ করি, আপনারা শুনতে পারবেন বলরামের বিভিন্ন কাহিনী। ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন গুরুদেবের বক্তৃতা থেকে সংগ্রহ করে খুব সুন্দর সহজ ছোট্ট বই। বলরাম সম্বন্ধে জানার অনেক কিছু তত্ত্ব সেটা থেকে। এখানে জগন্নাথের রথযাত্রার জগন্নাথের কাহিনী শুনেছেন, এখন বলরাম তত্ত্ব একটু শ্রবণ করব। তো প্রথমে ভাগবতমের যে কয়টা শ্লোক পড়ার কথা পড়ে নি, তারপরে বলরাম লীলায় প্রবেশ করব। এখন থেকে বলরাম জয়ন্তীর প্রস্তুতি। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতা। তো গতকালকে 5 পর্যন্ত শ্লোক পড়েছি। সেই মৃতপুত্র চিত্রকেতু মহারাজের মৃতপুত্রের মুখে তত্ত্বকথা আমরা শ্রবণ করব। ছয় নম্বর শ্লোক, ষষ্ঠ শ্লোক। যথা বস্তুনি পণ্যানি হেমাদীনি ততস্ততঃ পর্যটন্তি নরেস্যেবং জীবযোনিষু কর্তৃষু। যথা বস্তুনি পণ্যানি হেমাদীনি ততস্ততঃ পর্যটন্তি নরেস্যেবং জীবযোনিষু কর্তৃষু। অনুবাদ: স্বর্ণ আদি ক্রয় বিক্রয়যোগ্য বস্তু যেমন একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হয়, তেমনি জীব তার কর্মফলের প্রভাবে একের পর এক বিভিন্ন প্রকার পিতার দ্বারা বিভিন্ন যোনিতে সঞ্চারিত হয়ে
ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করছে। খুব সুন্দর উদাহরণ। সেই আত্মা শিশু সর্বসমক্ষে তত্ত্ব কথা বলছেন যে বাজারে জিনিস কেনা বেচা হয় না, সবজি বলুন, কাপড় চোপড়, এখানে সোনার কথা বলা হয়েছে, হস্তান্তর হয়। যতক্ষণ বিক্রি না হয় দোকানদার তার আয়ত্তে রাখেন, সেই জিনিসের মালিক হচ্ছেন দোকানদার। আর যখন বিক্রি হয়ে যায় দোকানদারের কোনো অধিকার থাকে না যে আমার দোকান থেকে তুমি কিনেছো, এটা আমারও অধিকার আছে, না, এই কথা বলার কোনো সুযোগই নেই। বা জমি জায়গা, এমনকি যখন মেয়েকে বিয়ে দেওয়া হয়, কন্যা সম্প্রদান করে দেওয়ার সাথে সাথে বাবা মার আর কোনো দায়িত্ব বা অধিকার থাকে না। বর্তমান অধিকার খাটায়, অধিকার থাকে না, সব স্বামীর বাড়ি। যেরকম আমরা দেখি ভগবান কৃষ্ণের জন্মের সময় যখন দেবকী বসুদেবের বিয়ে হলো, বিয়ের পর দিন কংস নিজে গাড়ি চালিয়ে, রথ চালিয়ে বোন ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছেন বোনের শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। আর হঠাৎই আকাশবাণী হলো, মূর্খ কংস, তুমি যে বোনকে আদর করে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিজে ড্রাইভিং করে যাচ্ছ, তুমি জানো না এই বোনের অষ্টম গর্ভের সন্তানই তোমাকে হত্যা করবে। যখন এই কথা শুনলেন কংস গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। দেখেন, দেবকীর ভাই কংস, বিয়ে হয়ে গেছে, ও দায়িত্ব বা জিম্মেদারি চলে গেছে, অধিকার চলে গেছে। এখন লোকের স্ত্রী, ওর ছেলে আমাকে মারবে, আমি ওকে কেটে ফেলব। আর যেহেতু পানি গ্রহণ করেছেন বসুদেবের দায়িত্ব স্ত্রীকে রক্ষা করার। তো এখানে সেই কথা বলছেন। আর বসুদেব অনেক প্রকার চেষ্টা আদি করে মোটামুটি দেবকীর প্রাণটা বাঁচিয়েছিলেন। কংসকে অনেক দিক দিয়ে বুঝিয়েছে, তোমার নিজের বোন, আরে বোন ছিল, এখন নেই, আমাকে হত্যা করবে। আমি যদি মূলটাকে হত্যা করে দিই, আর অষ্টম গর্ভের সন্তান আসবে কোত্থেকে? দেবকী বসুদেব অনেক দিক দিয়ে বুঝিয়ে লাস্টে বললেন যে ঠিক আছে, দেবকী থেকে তো তোমার ভয়ের কারণ নেই, ভয়ের কারণ হচ্ছে এর অষ্টম গর্ভের সন্তান। ভবিষ্যতে দেখা গেল এর কোনো সন্তানই হলো না, তবে আর ভয় কিসের তোমার? তো অনেক যুক্তি বুদ্ধি খাটিয়ে অনেক কষ্ট স্বীকার করে দেবকীকে নিয়ে বসুদেব জেলে কাটিয়েছে। জাস্ট হস্তান্তর, একদিন আগে বিয়ে হয়েছে। তো এখানেও সেরকম বলা হচ্ছে, সোনাদি বেচা কেনা যখন হস্তান্তর হয়, আমাদেরও সেই এই শরীর থেকে বেরিয়ে আরেকটা শরীর থেকে বেরিয়ে আরেকটা শরীর থেকে বেরিয়ে আরেকটা শরীর, আমরা শুনছি, বারবার শুনছি, প্রতিদিন শুনছি,
আর যেন উপলব্ধি হয় ভাগবতমের কৃপায়, যেখানে বলা হয়েছে যে পিতামাতা কোনো সন্তানের জন্ম দেওয়ার জন্য দায়ী না, কিন্তু জন্ম দেন না। পিতামাতা ভিন্ন সত্তা, শিশু ভিন্ন সত্তা। শিশু তার কর্মফলের ফলে সেই রকম পিতার বীর্যে অধিষ্ঠিত হয়ে মায়ের গর্ভে যায়। এখানে পিতামাতা মনোনয়ন করতে পারবে না যে আমি একটা মেয়ে নেব, আমি একটা ছেলে নেব। আশা করে লোকে, কখনো কখনো আশা পূরণ হয়ে যায়। দুটো মেয়ে আছে, তিনটে মেয়ে আছে, এবার একটা ছেলে চাই, আসছে ছেলে এসছে অনেকে। একটা ছেলে আছে মেয়ে হয়েছে, বা মেয়ে আছে ছেলে হয়েছে, কারো বা ছেলে আছে আবার ছেলে, আবার ছেলে, ছেলে আসতেই আছে। বা আমি, অনেকে বলে না আমার যদি ছেলে হয় আপনার মতো সন্ন্যাসী করে দেবো, আমি সন্ন্যাসী ছেলে চাইছি না। ওই চয়েসের কোনো অপশান আপনার হাতে নেই। প্রকৃতি ক্রিয়ামাণানি, প্রকৃতির নিয়ম আর জীবের কর্মফল মিলে সেই রকম পুরুষের, হয়তো মানুষ পুরুষের বীর্যে গেল, বাংলার মানুষ পুরুষের বীর্যে গেল, কি আমেরিকান, আবার হিন্দু কি মুসলমান। মানুষ ছাড়া যেরকম পশু, তারাও যৌন সঙ্গ করে, তাদেরও সন্তান উৎপন্ন করে। সেই রকম পুরুষ পশুর, পুরুষ গাছ। তো অনেকগুলো তত্ত্ব, এটি পণ্য বস্তুর মতো, ওকে অমুক জায়গা ফেলে দাও। গীতায় ভগবান বলেছেন এই জীবনে যদি তুমি ভালো করে সঠিকভাবে প্রকৃতির নিয়ম মেনে সৎ পথে, সৎ চিন্তায়, সৎ মার্গে যদি চলো, তার একটা বিচার আছে। আর যদি মনে করো আমি ওই সব মানি না, যথেচ্ছাচার জীবন যাপন করব, ভগবান বলছেন পরের জীবনটা কিন্তু তোমার চয়েসফুল নেই। কিন্তু আমি যেখানে দেবো সেখানে তান্নত দিশত কুড়ান সংসারে সুনরাধমা মাম অপ্রাপ্যৈব। ভগবানকে 16 অধ্যায় বলছে এই সমস্ত অসুরদের আমি মূঢ় যোনিতে নিক্ষেপ করি, যেখানে জন্ম জন্মান্তরে মাম অপ্রাপ্যৈব, আমাকে যেন জীবনে না পায়। সকল জন্মে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজন হিয়ায়। যেরকম সকালে আমরা ভাগবত ক্লাস শুনছিলাম মন্দিরে বসে, শ্রীবাসের যখন পুত্র চলে যাচ্ছেন, মারা গেছেন, মহাপ্রভু তার বুকে হাত দিয়ে বলছে আরে তুমি তোমার মা বাবাকে কাঁদিয়ে ছেড়ে চলে যাচ্ছ কেন? তখন সেই পুত্র বলছেন, সে পুত্র মৃতপুত্র জেগে উঠে বল কে কার পিতামাতা, কত জন্ম যে আমরা এরকম পিতামাতা পেয়েছি, কিন্তু এটা কোন জন্মের পিতামাতা? তবে এটা সৌভাগ্য যে এই জন্মে আমি শ্রীবাস ঠাকুরের পুত্ররূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আর তার গৃহে লক্ষ্মীপতি ভগবান চৈতন্য মহাপ্রভুর নিত্য কীর্তন এবং চরণ দর্শন করতে করতে আমি মৃত্যুবরণ করছি। আমার সুগম যাত্রা বলে আবার ঢলে পড়লেন মৃত্যু। গুরু কৃষ্ণ নাহি মিলে ভজন হিয়ায়। পিতামাতা পাবে। আরেকটা শ্লোকে বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ।
গুরুদেবের কৃপায় যখন হৃদয়ে ভক্তির বীজ গুরুদেব অর্পণ করেন, তখন থেকে জীবন ধীরে ধীরে সহজ পথে বা জন্ম মৃত্যুর চক্র থেকে রোধ করে ভগবানের চরণে পৌঁছে দিতে পারি। নিত্য স্বার্থস্য সম্বন্ধ হনিত্য দৃশ্যতে নিষু যাবৎ যস্য হি সম্বন্ধ মমত্বম তাবদেব হি। নিত্য স্বার্থস্য সম্বন্ধ হানিত্য দৃশ্যতে নিষু যাবৎ যস্য হি সম্বন্ধ মমত্বম তাবদেব হি। সেই মৃত শিশুর আত্মা বলছে, অল্প কিছু সংখ্যক জীব মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে, বহু সংখ্যক জীব পশুজনিতে জন্মগ্রহণ করে। যদিও উভয় জীব, তবু তাদের সম্পর্ক অনিত্য। একটি পশু কিছুকালের জন্য কোনো মানুষের অধিকারে থাকতে পারে এবং তারপর সেই পশুটি অন্য কোনো মানুষের অধিকারে স্থানান্তরিত হতে পারে। যখন পশুটি চলে যায়, তখন পূর্বের মালিকের উপর তার কোনো মমত্ব থাকে না। যতক্ষণ পর্যন্ত পশুটি তার অধিকারে থাকে, ততক্ষণ পর্যন্ত তার প্রতি মমত্ব থাকে। কিন্তু পশুটি বিক্রি করে দেওয়ার পরে সেই মমত্ব শেষ হয়ে যায় উভয় পক্ষের। আমরা দেখতাম গাই বাছুর, গরু বা ছাগল যেই বাড়িতে থাকে সেই বাড়ির প্রতি তার একটা মমতা থাকে। আমরা সকালে ছেড়ে দিতাম আর গরু মাঠে চলে যেত, কখনো কখনো দুপুরে ফিরতো, কখনো কখনো সারা দিন ঘুরে টুরে ঠিক রাত্রে ঘুরে ঘুরে ঘরে পৌঁছে যায়। পশুও জানে সেই বাড়ির প্রতি আসক্ত, বাড়ির প্রতি মমত্ব। আর যখনই বাজারে বিক্রি হয়ে যায়, আবার যে বাড়িতে যায় সে বাড়িতে এই বাড়ির প্রতি বিলকুল মমতা থাকে না উভয় পক্ষের। সে পশুরও মমতা থাকে না সেই পুরানো আগের বাড়ির প্রতি, আর আগের বাড়ির লোকেরও মমতা থাকে না বা অধিকার থাকে না। ঠিক সেই রকম আমি চলে যাচ্ছি, এই পিতামাতার প্রতি আমার কোনো মমত্ব নেই। কিছুদিন ছিল, আগেরটা বললো জিনিস কেনা বেচা, এখানে হচ্ছে পশু কেনা বেচা। প্রবাদ বলছে এর মাধ্যমে বোঝানো হচ্ছে এই শরীরটা ওই একটা ভাড়া করা পোশাকের মতো। এর জন্য এই কথা তো আমরা গীতার থেকে শুনে আসছি, গীতার প্রথম শিক্ষা থেকে একই কথাই বলছে। এবং জনি গতে জীব সনিত্য নিরহংকৃত যাবৎ যত্র পলভ্যেত তাবৎ সত্যম হি তৎসতৎ। এবং জনি গত জীব সনিত্য নিরহংকিত যাবৎ যত্র পলভ্যেত তাবৎ সত্যম হি তৎসতৎ। শ্লোকগুলো খুব বড় অনুবাদ, কেননা এই এক একটা শ্লোকের ভিতরে অনেক কথা প্রকাশ পেয়েছে। এক জীব যদিও দেহের ভিত্তিতে অন্য জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, তবু সেই সম্পর্ক নশ্বর। কিন্তু জীব দেহের সম্পর্ক মানে এই আমার মা বাবা, এটা আমার ভাই, এটা আমার দিদি, এটা আমার বোন, যে দেহের সম্পর্ক। কেন একই দেহ থেকে আমরা ভাই বোন জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের সবার মা বাবা, এবং মা বাবা জানে যে আমাদের থেকে জন্ম হয়েছে, এরা আমার ছেলে মেয়ে। এই যে দেহের সম্পর্কটা অনিত্য, আত্মা নিত্য, দেহের সম্পর্কটা অনিত্য। একে তো এক এক করে আমরা মৃত্যুবরণ করে চলে যাব, কিন্তু জাগতিক বিচারেও আপনারা দেখুন, এর আগে যেভাবে উদাহরণ দিয়েছিলাম, যখনই
আলাদা সংসার হয়ে যায়। বাবা মার সঙ্গে যখন ডিপেন্ড, যখন বাবা মার উপরে থাকে, বিয়ে হয়নি, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হলে তো শ্বশুর বাড়ি চলেই যায়, ছেলেও তাই, যখন বিয়ে করে আসে তার স্ত্রী কবজা করে নেয়। আজকে একটা ইউটিউব দেখলাম, স্ত্রী এসে বলছে, তুমি কি গো, জমিটা আমার নামে কেন করলে না, মার নামে কেন করলে? কেন করব না, মার কাছে আমি এতদিন বড় হয়েছি, তার স্নেহ ভালোবাসায়, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বলছে ওই জন্য তো টাকাটা নিয়েছি। মানে ওর বাপের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে জমি কিনেছে মায়ের নাম। বলছে ওই জন্য টাকাটা নিয়েছে। ওই কিসের জন্য? তুমি আর ছেড়ে যেতে পারবে না, টাকা নিয়ে নিয়েছি তো। তো মেয়েরা তো শ্বশুর বাড়ি যায়, এখন ছেলেরাও শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, শ্বশুর বাড়ির আয়ত্তে, বাবা মাকে, সম্পর্কটাই ছিন্ন। তাহলে সম্পর্কটা অনিত্য কিনা দেখেন, এই হিসাবেও অনিত্য। প্রকৃতপক্ষে দেহের জন্ম অথবা মৃত্যু হয়, জীবের কিন্তু জন্ম মৃত্যু হয় না। আমার গুরুদেব বলছিলেন, যখন আমি যখন গ্রন্থ প্রচারে যেতাম, একজন ভদ্র মহিলা খুব কান্না করছে, যে কি হয়েছে? না আমার বাবা মারা গেছে। বলছে না না, আমার কাছে বই আছে, আমি দেখাবো যাতে আপনার বাবা মারা যান। বলছে তাই নাকি, দেখান। গীতা দেখিয়েছে, জীবের কখনো মৃত্যু হয় না, কেবল শরীরটা চেঞ্জ করে। আপনার বাবার শরীরটা বুড়ো হয়ে গেছিল, সে বুড়ো শরীর ত্যাগ করে একটা নতুন শরীর তার কর্ম অনুযায়ী তিনি পেয়েছেন, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, পেয়েছেন। কখনো কখনো মনে করা উচিত নয় যে জীবের জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে। তথাকথিত পিতামাতার সঙ্গে জীবের কোনো প্রকৃত সম্পর্ক নেই, যতক্ষণ পর্যন্ত সে তার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ কোনো বিশেষ পিতামাতার পুত্র বলে নিজেকে পরিচিত করে, ততক্ষণ পর্যন্তই তার পিতামাতার সঙ্গে সম্পর্ক থাকে। এইভাবে সে ভ্রান্তভাবে নিজেকে তাদের পুত্র বলে মনে করে, তাদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করে, কিন্তু তার মৃত্যুর পরে সব সম্পর্ক শেষ হয়ে যায়। তাই এই সম্পর্কের ভিত্তিতে ভ্রান্তভাবে হর্ষ আর বিষাদে জড়িয়ে পড়ে, মানে আমি যখন জন্মেছিলাম খুব আনন্দ করছিলেন, আমি এখন চলে যাচ্ছি কান্না করছেন, হর্ষ আর শোক, এগুলো করে লাভ নেই। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, বা আপনারও আমার সঙ্গে সম্পর্ক ছিল না, এসেছিলাম কিছুদিন, নির্ঘণ্ট ছিল, আমার কর্মফল ছিল, আপনার সঙ্গে পরিচয় হলো, ব্যাস, টাটা বাই বাই, চললাম। এস নিত্য অপ্যয়ম সূক্ষ্ম, এস সর্বাশ্রয় সদৃক, আত্মমায়া গুণৈ বিশ্বম, আত্মানম সৃজতে প্রভু। এস নিত্য অব্যয় সূক্ষ্ম, এস সর্বাশ্রয় সদৃক, আত্মমায়া গুণৈ বিশ্বম, আত্মানম সৃজতে প্রভু। অনুবাদ: জীব নিত্য অবিনশ্বর, কারণ তার আদি নেই, অন্ত নেই, তার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। সে সর্বপ্রকার দেহের মূল কারণ, তবু সে কোনো দেহের অন্তর্ভুক্ত নয়। জীব এতই মহিমান্বিত যে সে গুণগতভাবে ভগবানের সমান, কিন্তু যেহেতু সে অত্যন্ত ক্ষুদ্র, তাই সে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মোহিত হতে পারে, এবং তার ফলে সে তার বাসনা অনুসারে নিজের অন্য প্রকার দেহ সৃষ্টি করতে পারে।
যে ভগবানের মতই সমান বলছে, ভগবানের মতো গুণসম্পন্ন। ঠিক আছে, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে না, কেননা আমাদের অনুভব হয় না, যে আমাদের অনুভব হয় না, এই জন্য বারে বারে বলা হচ্ছে। আর এটা আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না বা সেরকম কিছু আলোচনা, এই যার বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়িতে আলোচনা হচ্ছে, যে মারা গেছে সেই বলছেন, আর যার মারা গেছে তিনি শুনছেন। এরকম মনে করেন না যে হে মহারাজা বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে, না না, এখানে মহারাজের সঙ্গে আপনাদের সঙ্গেও কোনো পরিচয় ছিল না, ক্লাস সূত্রে পরিচয়, সেটাও মিলিয়ে যাবে। কিন্তু গীতাতে ভগবান সরাসরি জ্ঞান দিয়েছেন, আর ভাগবতমে একদম প্র্যাকটিক্যাল নিজের অনুভব ব্যক্ত করছেন। জীবাত্মা যে মারা গেছিল ফিরে এসে জ্ঞান শোনাচ্ছেন। না হাস্যান্তি প্রিয় কশ্চিন না প্রিয় স পরোপিবা এক সর্বধিয়াম দ্রষ্টা কর্তৃনাম গুণদোষয়। না হাস্যাস্তি প্রিয় কশ্চিন অপ্রিয় স পরোপিবা এক সর্বধিয়াম দ্রষ্টা কর্তৃনাম গুণদোষয়। এই আত্মার কেউ প্রিয় বা অপ্রিয় নয়, সে আপন ও পরের পার্থক্য দর্শনও করে না, সে এক, শত্রু অথবা মিত্র, শুভাকাঙ্ক্ষী অনিষ্টকারী দৈত্য ভাবেদের প্রভাবিত নয়, সে কেবল অন্যদের গুণের দ্রষ্টা ও সাক্ষী। ভগবানের অংশ তো নিরপেক্ষ, কারোর প্রতি আসক্ত বা কারোর প্রতি বিদ্বেষ তার নেই। সময়ম ভগবান যেরকম সময়ম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, ভগবানের গুণ হিসাবে সেও এই পক্ষপাতিত্ব দোষ থেকে মুক্ত। তো আজকে এই বলরাম জয়ন্তী এই মাস উপলক্ষে আমরা প্রতিদিন একটু একটু করে এই বইটা পড়া শেষ করব। প্রথমে বলরামের প্রণাম মন্ত্রটা আমরা মুখস্থ করব বলরাম জয়ন্তী আসার আগে। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে স্তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। অনুবাদ দেখেন, নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল। হে ভগবান হলধর, আপনাকে প্রণাম, আপনি মুসলধারী। মুসলধারী মানে মুসল অর্থে গদাও বলা হয়, আর আপনি হচ্ছেন পরের শ্লোকে বলবেন হলধর, আপনাকে প্রণাম। হে ভগবান রেবতীকান্ত, আপনার স্ত্রী হচ্ছে রেবতী, আপনাকে প্রণাম। নমস্তে ভক্তবৎসল, আপনি ভক্তবৎসল, আপনাকে প্রণাম। নমস্তে বলিনা শ্রেষ্ঠ, সমস্ত বলের উৎস তাই বলরাম, আমি বলি শ্রেষ্ঠ ধরণীধর, নমস্তে ধরণীধর, এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড তার মাথার উপরে রয়েছে, একটা সর্ষে ধানের মতো। হে পলম্বারি, পলম্বাসুরকে বধ করেছিলেন, তাই পলম্বারি, আপনাকে প্রণাম। হে কৃষ্ণ পূর্বজ, কৃপাপূর্বক আমাকে ত্রাণ করুন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলরাম সম্পর্কে যা আলোচনা করা হয়েছে, না চৈতন্য ভাগবতে, সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম,
আমি সহস্র মস্তক বিশিষ্ট ভগবান বলরামকে প্রণাম জ্ঞাপন করছি। তার সহস্র বদন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবলীর নিবাসস্থল। তিনি সহস্র মুখে ভগবান কৃষ্ণের গুণকীর্তন করছেন। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। যেমনভাবে অতি মূল্যবান রত্নাবলী যথাস্থানে রাখা থাকে, তেমনি ভগবান শ্রী অনন্তদেবের সহস্র বদনে ভগবান শ্রীকৃষ্ণের রত্নতুল্য মহিমা বিরাজমান। বলরামের সারা শরীরে কেবল ভগবানের গুণ মহিমা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। অতএব আগে বলরামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। তাই চৈতন্য মহাপ্রভু বা কৃষ্ণের গুণ কীর্তনের আগে বলরামের স্তব করুন। হলধর সহস্রেক পনাধর প্রভু বলরাম, যতকে করে প্রভু সকল উদ্দাম। ভগবান শ্রী বলরাম সহস্র ফনা ধারণ করে আছেন। তার সকল লীলাবিলাস অত্যন্ত আশ্চর্যজনক। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের যশ মত্ত মহাধীর। পরমেশ্বর ভগবান বলরামের দেহাকৃতি অত্যন্ত বিশাল। তিনি একটি প্রকাণ্ড হাল বা নাঙ্গল ধারণ করে আছেন। দেখেন নাঙ্গল, এখানে হ্যাঁ নাঙ্গল ধারণ করে আছেন ছবিতে। যদিও তিনি অত্যন্ত গম্ভীর, তিনি পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা কীর্তনে সদা মত্ত। ততধিক চৈতন্যের প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহে করেন বিহার। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ভগবান নিত্যানন্দ প্রভুর থেকে প্রিয় আর কেউ নেই। তাহার চরিত্র যে বা জেনে শুনে গায়, শ্রী চৈতন্য তারে পরম সহায়। কে যদি বলরাম এবং নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করে, মহাপ্রভু খুবই সন্তুষ্ট হন। মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিভায় স্ফুরয়ে তারে শুদ্ধা সরস্বতী। এমনকি শিব পার্বতীও এমন ব্যক্তির প্রতি প্রসন্ন হন এবং জ্ঞানের দেবী সরস্বতী তাদের জিহ্বায় প্রকট হন। শিব পার্বতীও তার জিহ্বায় সরস্বতী থেকে বলরামের গুণকীর্তন চলছে সবসময়। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তার স্থানে অপরাধ মরে সর্বে ঠাই। তাই সেই নিত্যানন্দ প্রভু বলরাম তিনি হচ্ছেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তাই যে ব্যক্তি নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করে সে সমূলে ধ্বংস হয়ে যাবে। বলরামের চরণে অপরাধ করলে ধ্বংস। পার্বতী সর্বত প্রভৃতি নবার বুধ নারী লইয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। দেবী পার্বতী এবং অগণিত দাসী নিয়ে মহাদেব সবসময় শঙ্কর্ষণের বলরামের আরাধনায় নিযুক্ত হয়েছেন। সেই বলরাম তিনি হচ্ছেন, বলরাম কে না সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবানের দ্বিতীয় দেহ, একই স্বরূপ দহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বহ কৃষ্ণ লীলার সহায়। দুজন সমান ভগবান, শুধু রং আলাদা। আবার একজন সেব্য আর একজন সেবক। প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবত তত্ত্বের আদি ও প্রকৃত স্বরূপ। তার প্রথম বিস্তার হলেন শ্রী বলরাম, ভগবানের প্রথম বিগ্রহ, প্রথম বিস্তার। তো বলরাম হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ। শ্রীকৃষ্ণের দেহের রং ভিন্ন ছাড়া বলরাম সব দিক থেকেই ভগবান কৃষ্ণের সমান রূপে রয়েছে।
দ্বারকায় বসুদেব বাসুদেব রূপে কৃষ্ণ, আর বলরাম হয়েছেন শঙ্কর্ষণ রূপে। আজকে এই পর্যন্ত বৈকুণ্ঠে শেষ ধরা ধরাই অনন্ত, এই মুখ্যা বিষাবতার বিস্তারে নাহি অন্ত। বৈকুণ্ঠের শেষ অনন্ত শেষ এবং জড়জগতে অনন্ত ব্রহ্মাণ্ড মস্তকে ধারণকারী অনন্ত মুখ্য সক্তাবেশ অবতার বিস্তারিতভাবে বিচার করলে তাদের গণনা করে শেষ করা যাবে না। নমস্তে বাসুদেবায় নম শঙ্কর্ষণায় চ পদ্মনায় অনিরুদ্ধায় তব্যম ভগবতে নম। তো এই বলরাম তিনি মূল শঙ্কর্ষণ, চতুর্ভুহ, দ্বিতীয় চতুর্ভুহ, তাকে 3 পুরুষ অবতার। এই বিস্তারিত আমরা পরে পরে আলোচনা করব। বলরাম তত্ত্ব। শ্রী বলরাম যেও কি, ভগবান বলরাম হলধর কি জয়। শুভরাত্রি।